গুড ইভিনিং, আমি মেহুল। আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রয়াসমের 7th অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন প্রয়াসম প্রণামের একাদশ সন্ধ্যায়। আমরা সিভিএনএন চ্যানেল প্রতিবারের মতো এবারেও প্রতিটি সন্ধ্যার বিভিন্ন অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখাবো আপনাদের। তৈরি তো? তবে চলুন চোখ রাখি একাদশ সন্ধ্যায়। এই নাটক প্রতিযোগিতার 3 জন বিচারক আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমাদের আজকের সন্ধ্যার প্রথম জাজ শ্রীমতী বৃন্দা মুখার্জি গত 30 বছরেরও বেশি সময় ধরে এই নাট্য জগতে বিভিন্ন রকমের কাজ করছেন। পরবর্তী বিচারক শ্রী স্নেহাশিস মুখার্জি, তিনি প্রায় 25 বছরের অভিজ্ঞতা নিয়ে আজকে এই মঞ্চে বিচারক হিসেবে উপস্থিত। আমি আজকে সন্ধ্যার তৃতীয় বিচারক শ্রী সপ্তর্ষি রায়কে এবার স্টেজে আসতে অনুরোধ করব। প্রয়াসমের অর্থাৎ এই 28 বছরের আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন শ্রী সপ্তর্ষি রায় এই নাটক প্রতিযোগিতার শেষ বিচারক। আমি কথা বলছিলাম এই সংস্থা 28 বছরের আন্তর্জাতিক সংস্থা, সেই সংস্থার প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর সোশ্যাল মিডিয়া। এছাড়াও অ্যাডোবি যে ইন্টারন্যাশনাল সংস্থা, সেই সংস্থা থেকে মোট 75 জনকে সারা পৃথিবী থেকে বেছে নেওয়া হয়, যাদেরকে অ্যাডোবি বিশেষভাবে ট্রেনিং দেয় কীভাবে বিভিন্ন এলাকা থেকে গল্পকে কিউরেট করা যেতে পারে, সেই গল্পের ওভাবে কীভাবে কাজ করা যেতে পারে, তার জন্য 75 জনকে বেছে নেওয়া হয় এবং আমেরিকার সান্টা ক্লারা ইউনিভার্সিটি থেকে নিয়ে গিয়ে তাদেরকে সরাসরি ট্রেনিং দেওয়া হয়। এবং আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি সারা এশিয়া থেকে একমাত্র যে ব্যক্তিকে বেছে নেওয়া হয় তিনি হলেন সপ্তর্ষি রায়। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামার তরফ থেকে ট্রেনিংপ্রাপ্ত সপ্তর্ষি রায় যে বিশেষ বিভাগটিতে উনি স্পেশালিটি ইউনিসেফ সার্টিফাইড থার্ড থিয়েটার বা থিয়েটার অফ দ্য অপ্রেসড এই সংক্রান্ত নাটক নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায়, এছাড়া দেশের বিভিন্ন রাজ্যে সপ্তর্ষি রায় বেশ কিছু বছর ধরে বিভিন্ন মানুষজনকে ট্রেনিং দিয়ে আসছেন। অনেক অনেক ধন্যবাদ আজকে এই নাটকে বিচারক হিসেবে উপস্থিত থাকার জন্য।
ছিল সবাই একসাথে হয়ে খুব সুন্দরভাবে সেটা প্রেজেন্ট করেছো। যেটা আমাদের প্রথম ছিল বিষয়বস্তু, সেটাকেও তোমরা তুলে ধরতে পেরেছো। আমরা নাটকে শব্দের ব্যবহার ভীষণ রকম ভাবে করি এবং দুটো শব্দকে আমাদের মাথায় রাখতে হয়, একটা হলো ভয়েস এবং একটা হলো নয়েজ। নয়েজটাও কিন্তু সমানভাবে জরুরি যেভাবে ভয়েসটা জরুরি। তো নয়েজ এবং নয়েজ কতটা এবং ভয়েস কতটা, এই দুটোকে যদি আমি মিলিয়ে একটু নাটক করতে পারি খুব ভালো হয়েছে। ডায়লগ বেরিয়ে এসছে, কিন্তু এই দুটোকে যদি আরো মিলিয়ে করতে পারি তোমাদের নাটক মনে হয় আরো ভালো হবে। খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকে ফিল করছে। তোমাদের, আমি যদি কিছু না মনে করো, আমি জানতে চাইছি এই পার্টিকুলার নাটকটি কি তোমাদের কারণ লেখা বা এটার ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইছি। এই কম্পিটিশনের জন্য এটা প্রথম, এটাই কম্পিটিশনের জন্যই তোলানো হয়েছে, তিয়াশা তুলিয়েছে। কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান? আপনারা চাইলে সবাই মিলে এসে এই অনুষ্ঠানগুলি উপভোগ করতে পারেন। আপনারা দেখছিলেন CVNN presents highlights from the 11th day of the festival Pratidin Prayasam Pronam. We will be back tomorrow with another highlight. Until then, stay tuned and subscribe to our channel. Thank you.